প্রথমেই আপনার মানি ব্যাগটা খুলুন, একটা 100 বা 500 টাকার নোট বের করে নিজের চোখের সামনে ধরুন। কি দেখতে পাচ্ছেন? হাসি মুখে কে বসে আছে? মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে মহাত্মা গান্ধী। এবার নিজের বুকে হাত দিয়ে একটা সত্যি কথার জবাব দিন তো, যে মানুষটা দেশের জন্য আজাদ হিন্দ ফৌজ বানালো, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কি নিজের রক্ত দেননি? ভগৎ সিং বা ক্ষুদিরাম বসুরা কি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েননি? রক্ত দিল হাজার হাজার মানুষ, আর একটা স্বাধীন দেশের পুরো অর্থনীতির সাম্রাজ্য পেয়ে গেল শুধু একটা মুখ। কেন? কে, কবে আর কেন এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল? বন্ধুরা, এর পেছনে সত্যিটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের এমন কিছু নিষিদ্ধ পাতা উল্টাবো যা স্কুল কলেজের বইতে যত্ন করে লুকিয়ে রাখা হয়েছে। নেতাজি বা ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের কেন টাকার ছবি থেকে ব্রাত্য রাখা হলো? কেন রিজার্ভ ব্যাংক বাধ্য হয়ে, মানে এক প্রকার বলা যায় অনেকটা নিরুপায় হয়ে গান্ধীজির ছবি বেছে নিয়েছিল? বন্ধুরা, একটু চোখের পলক ফেলবেন না, কারণ এই ভিডিওর 1 সেকেন্ড মিস করার অর্থ হলো দেশের সবচেয়ে বড় ফিনান্সিয়াল ধাঁধাটা আপনার কাছে চিরকালের জন্য অধরা থেকে যাবা। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। 15ই অগস্ট 1947, 200 বছরের পরাধীনতার শেকল ভেঙে ভারত স্বাধীন হলো। লাল কেল্লায় উড়ল ভারতের তেরঙ্গা পতাকা। কিন্তু একটা অদ্ভুত আর চরম অপমানজনক সত্যি কি জানেন? দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতের সাধারণ মানুষকে বাধ্য হয়ে ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের ছবি দেওয়া নোট দিয়েই বাজার করতে হচ্ছিল। যে ব্রিটিশদের আমরা রক্ত দিয়ে তাড়ালাম, তাদের রাজার মুখই আমাদের পকেটে হাসছে। অবশেষে 1949 সালে স্বাধীন ভারত ঠিক করলো রাজার ছবি সরিয়ে ভারতীয় কোনো মনীষীর ছবি দেওয়া হবে। কিন্তু কার ছবি থাকবে? এই সিদ্ধান্ত নেয়ার জন্য একটা বিশেষ কমিটি গঠন করা হলো, আর এখানেই শুরু হলো আসল বিতর্ক। সেই কমিটিতে একাধিক নাম প্রস্তাব করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ছত্রপতি শিবাজি মহারাজ, এমনকি স্বামী বিবেকানন্দের নামও ছিল সেই তালিকায়। কিন্তু সমস্যা হলো, ভারতবর্ষ এক বিশাল বৈচিত্র্যের দেশ। কমিটি কিছুতেই একমত হতে পারল না, কারণ নেতাজি বা অন্যান্য বিপ্লবীদের নিয়ে একদিকে যেমন প্রবল আবেগ ছিল, তেমনি রাজনীতির অন্দরে কিছু বিরোধিতাও ছিল। দীর্ঘ বিতর্কের পর যখন কোনো একটা নামে সবাই একমত হতে পারল না, তখন সরকার বাধ্য হয়ে সব মনীষীর নাম বাতিল করে দিল। বেছে নেওয়া হলো অশোক স্তম্ভকে। 1949 সালের পর থেকে আমাদের টাকার নোটে একদিকে থাকতো অশোক স্তম্ভ, আর উল্টো দিকে থাকতো ভারতের নানা গর্বের ছবি। কখনো কোণারকের সূর্য মন্দির, কখনো রয়্যাল বেঙ্গল টাইগার, কখনো বা চাষের ক্ষেত কিংবা আর্যভট্ট উপগ্রহ। কোনো মানুষের ছবি ছিল না। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক দশকের মধ্যেই এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এলো। ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য দাবি করতে শুরু করলো তাদের রাজ্যের দর্শনীয় স্থানের ছবি নোটে ছাপতে হবে। ফলে বাজারে নানা ডিজাইনের নোট আসতে শুরু করলো, আর এই সুযোগটাই নিল জালিয়াতরা। তারা যথেচ্ছভাবে জাল নোট ছাপিয়ে বাজার ভরিয়ে দিল। সাধারণ মানুষ বুঝতেই পারতো না কোনটা আসল আর কোনটা নকল, কারণ একটা বাঘ বা একটা মন্দিরের ছবি নকল করা খুব সহজ। দেশের অর্থনীতি যখন জাল নোটের বিষে ঢুকছে, তখন রিজার্ভ ব্যাংক বুঝতে পারল এমন কিছু করতে হবে যা নকল করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। রিজার্ভ ব্যাংকের বিশেষজ্ঞরা একটা রিপোর্ট পেশ করলেন। তারা বললেন, জাল নোট ঠেকাতে গেলে টাকার উপর কোনো বস্তু বা প্রাণীর বদলে একজন পরিচিত মানুষের মুখ ছাপাতে হবে, কারণ মানুষের চোখ আর মস্তিষ্ক এমনভাবে তৈরি যে পরিচিত মানুষের মুখের সামান্যতম বিকৃতি বা পরিবর্তন আমরা 1 সেকেন্ডে ধরে ফেলতে পারি। জালিয়াতরা যদি কোনো মানুষের মুখ নকল করতে চায়, আর তাতে যদি 1 মিলিমিটারও ভুল হয়, সাধারণ মানুষ দেখেই তা বলে দেবে টাকাটা জাল। সুতরাং সিদ্ধান্ত হলো নোটে মানুষের মুখ ছাপাতে হবে। কিন্তু আবার সেই পুরনো প্রশ্ন ফিরে এলো, কার মুখ? আবার একটা কমিটি বসলো।
আবার নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরামের মতো বিপ্লবীদের নাম উঠতে শুরু করলো। কিন্তু ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে প্রতি 100 কিলোমিটারে ভাষা আর সংস্কৃতি বদলে যায়, সেখানে এমন একটা মুখ দরকার ছিল যাকে কাশ্মীরের পাহাড় থেকে কন্যাকুমারীর সমুদ্র প্রতিটি মানুষ এক ডাকে চেনে। সত্যিটা হলো, গান্ধীজির ছবি প্রথমে কেউ স্বেচ্ছায় নোটে ছাপাতে চায়নি। তৎকালীন সরকার এবং রিজার্ভ ব্যাংক রীতিমতো নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। কারণ অন্য যে কোনো বিপ্লবীর নাম প্রস্তাব করার সাথে সাথেই কোনো না কোনো পক্ষ থেকে আপত্তি উঠছিল। কিন্তু মহাত্মা গান্ধী ছিলেন এমন এক ব্যক্তি যার বিরুদ্ধে প্রকাশ্যে বলার মতো কেউ ছিল না। দলমত নির্বিশেষে দেশের একটা বিশাল অংশের মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করত এবং সমর্থন করত। জাল নোট রুখতে গিয়ে সরকার এমন একটা সেফ অপশন বা নিরাপদ মুখ খুঁজছিল যা নিয়ে কোনো রাজনৈতিক বা কোনো আঞ্চলিক অভিযোগ থাকবে না। আর সেই কারণেই অন্যান্য সমস্ত মহান বিপ্লবীদের অবদানকে দূরে সরিয়ে রেখে 1996 সালে মহাত্মা গান্ধীর ছবিওয়ালা নোট বাজারে আনা হলো। বন্ধুরা, এই হাসি মুখের ছবির পেছনেও একটা গল্প আছে। আসলে ওটা কোনো শিল্পীর আঁকা ছবি নয়। 1946 সালে কলকাতার রাজভবনে, মানে তৎকালীন ভাইসরয়েস হাউস, সেখানে তোলা একটা জ্যান্ত ছবি। আর সবচেয়ে মজার বিষয় হলো, অরিজিনাল ছবিতে গান্ধীজির ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন একজন ব্রিটিশ নেতা, লর্ড ফ্রেডেরিক উইলিয়ামস পেথিক লরেন্স। ডিজাইনাররা পরে নিখুঁতভাবে ব্রিটিশ নেতার দিকটা কেটে বাদ দিয়ে গান্ধীজির মুখটা মিরর করে টাকার উপর বসিয়ে দেন। যে ব্রিটিশদের তাড়াতে ভারত রক্ত দিল, সেই ব্রিটিশ নেতার সাথে তোলা ছবি থেকেই কাটা হলো আমাদের স্বাধীন দেশের টাকার মুখ। এই সব কিছুর মাঝে আপনার পকেটে থাকা একটা মাত্র নোট, যেটা আরবিআই এর এই সব নিয়ম মানে না। আপনার মানিব্যাগ থেকে একটা 1 টাকার নোট বের করুন। অন্য সব নোটে লেখা থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর নিচে থাকে গভর্নরের সই, কিন্তু 1 টাকার নোটে এর নামগন্ধও নেই। কেন? কারণ আইনের চোখে 2 টাকা থেকে বাকি সব নোট হলো আরবিআই এর দেওয়া ধারের চিরকুট বা প্রমিস। কিন্তু 1 টাকার নোটটা কোনো প্রমিস নয়, ওটা হলো আপনার পকেটে থাকা একদম আসল সম্পদ। এটা সরাসরি ভারত সরকার ছাপায়, তাই এতে গভর্নরের নয়, সই থাকে খোদ ভারত সরকারের অর্থ সচিবের। তবে প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে ভারতের অর্থনীতিতে কিন্তু এক বিরাট তোলপাড় চলতে শুরু করেছে। একটা কানাঘুষো প্রায় শোনা যাচ্ছে যে আমরা এতদিন ধরে যে কাগজের নোট ব্যবহার করে আসছি তা নাকি আস্তে আস্তে একদম উঠে যাবে এবং টাকায় অন্য লোকেদের ছবি আসতে চলেছে, গান্ধীজি ছাড়াও। হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যে এক অভিনব প্ল্যানিং শুরু করে দিয়েছে। কাগজের নোটের স্থায়িত্ব বাড়াতে এবং জালিয়াতি রুখতে যেমন একদিকে প্লাস্টিক পেপার নোট আনার চিন্তাভাবনা করা হচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস করতে বাজারে আনা হচ্ছে খোদ আরবিআই এর নিজস্ব ডিজিটাল রুপি। অর্থাৎ আগামী দিনে আপনার পকেটের কাগজের নোটের জায়গা নিতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল কারেন্সি এবং আধুনিক প্রযুক্তির প্লাস্টিক নোট। বন্ধুরা, যুগ পাল্টাচ্ছে। এবার টাকার উপর থেকে কি গান্ধীজির একচ্ছত্র আধিপত্য শেষ হতে চলেছে? রিজার্ভ ব্যাংকের গোপন রিপোর্ট এবং কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আরবিআই ইতিমধ্যেই নতুন ডিজাইনের নোটের কথা ভাবছে। আর সেখানে গান্ধীজির পাশাপাশি জায়গা পেতে পারেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের সবার প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম। মহীশূরের রিজার্ভ ব্যাংকের প্রেসে নাকি এই নতুন নোটের ডিজাইন এবং সিকিউরিটি চেকিংয়ের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আসল প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। যে মানুষগুলো দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিল, যাদের ছাড়া এই স্বাধীনতা কোনোদিন আসতো না, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু বা ভগৎ সিংয়ের কি টাকার নোটে জায়গা পাওয়া উচিত নয়? আপনার মতে ভারতের টাকায় কার ছবি থাকা উচিত? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।